ডান, মেহেন্দি ডান। এই যে ফাইনালি সব গুছিয়ে দেওয়া হয়ে গেছে। দেখা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে কি? আজকে 11ই অগ্রহায়ণ আমাদের বাংলায় বিবাহ বার্ষিকী। 1 বছর হয়ে গেল বিয়ে হচ্ছে। আজকে আমাদের বাংলা বিবাহ বার্ষিকী। আর ভেবেছিলাম আজকে একটু খাওয়া দাওয়ার প্ল্যান করব, আর কালকে ইংলিশটা রয়েছে, তো কালকে কেক কাটিং এর প্ল্যানটা করব। বাট ও আজকে ছুটি পাইনি, মানে ছুটি পাইনি না, নেয়নি আজকে, কালকে ছুটি নিয়েছে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে কালকেই একেবারে সব করা যায়। আর আজকে আবার তুলি যাবে আমাদের ওই বাড়িতে আইবুড় ভাত খেতে। তো ঠিক আছে, 1 বছর হয়ে গেল, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আমি প্রত্যেকটা মাসেই বলে যাচ্ছি যে এত হয়ে গেল, এই মাস হয়ে গেল, এই মাস হয়ে গেল, আর ফাইনালি আজকে 1 বছর হয়ে গেল। মানে ভাবছি এখানে আমরা দুজন চা খাচ্ছি, এখন দাঁড়িয়ে অফিস যাবে, রেডি হয়ে গেছে। আর বলছি যে সেই 11 তারিখে আমি ওই বাড়িতে এই করছিলাম, ও বলছে আমি এই করছিলাম, এই আমাদের এখন কথাবার্তা চলছে। সো চলো, উইদাউট এনি ফার্দার আজকের দিনটাকে স্টার্ট করা যাক, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। কি বলছো তুমি? ইংলিশ ম্যান। আমরা বলছি আমরা দুদিনই ধরি, আজকে বাংলা, কালকে ইংরেজি। কেমন একটা উৎসব উৎসব ব্যাপার লাগছে, সবাই বলছে। সবার কি মনে আছে আমাদের বিয়ের ডেটটা? এটা ঠাকুমা বলছে, আর একটা দিদি বলেছে ওকে। আর কি, মা এসেছে, এখন আমরা এসেছি, এখন এই যে ভিজে জামা কাপড় নিয়ে ওরাও চলে এসেছে, পিঠ চুলকাচ্ছে রোদে। এই যে এখন আমাদের সকালের টিফিন হচ্ছে ঘুগনি। খিদে নেই আমার, পেটটা খালি করছি বলো। না, পেট খালি না, বাপের বাড়ি যাওয়ার আগে আনন্দতেই পেট ভরে যায়। মুড়ি ঘুগনি খাচ্ছে সবাই, আর এই যে কেক, কেকটা পরে খাবো, এখন ঘুগনিটা খাই। এখন আমাদের স্কিন কেয়ার চলছে, ঘাড় মুখ এসব প্যাক বানানো হয়েছে। হ্যাঁ, বাবাই আমার স্ক্রাবটাকে, কফি স্ক্রাবটাকে, এটাকে এইভাবে প্যাক করেছে। ওগুলোও করতো, দেখছিল কি এগুলো। নিজে আমরা ভূত হয়ে গেছি। ভূত লাগছে। সদা ভূত। তুই গলায় দে। আমার মুখটা প্রায় শুকানোর পথে, মুখে টান ধরছে, বেশি জোরে কথা বলতে পারছি না, কথা বলাটাও ঠিক না। আর এই যেমন নেলস যা দেখা যাচ্ছে, এটা রাতেই পরিষ্কার করে নেব, হাত খাপচা, নেল পলিশ। এখন এটা শুকাক, মুখটা শুকাক, দেন ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব, ওই বাড়িতে যাবো। তুলি ফ্রেশ হচ্ছে, ও পুজো দেবে, দেন আমি যাব, তারপরে আমরা রেডি হয়ে ওই বাড়িতে যাব। আজকে ওর আইবুড়ো ভাত আছে আমাদের বাড়িতে। আমি ওপরে আসলাম, চুলটা একটু শুকিয়ে নিই, পুরো চুল ভিজাইনি, সামনেটুকু একটু ভিজিয়েছি, তো সেটাই শুকিয়ে নিই। আর ভিজে জামাগুলোকে মেললাম। ওদিকে বাবা গেছে মিষ্টি আনতে, ও বাড়িতে যাবো, আমরা মিষ্টি নিয়ে যাব। তো বাবা আসবে, দেন আমরা রেডি আগেই হয়ে যাব। তো বাবা আসবে, তারপরে আমরা বেরোবো। ওকে, আমরা রেডি হয়ে গেছি, এখন ব্যাগে মিষ্টি ভরা হচ্ছে, আর দেন বেরোবো। আয়, আসলাম বাবা, আসছি। যে আমরা বাড়ি চলে যাবো, এখন ফুলগুলো ছিঁড়ি, এগুলোকে ডেকোরেশনে লাগবে, সাজিয়ে দেবো, ওই জন্য এই সবগুলো কিন্তু তোকে খেতে হবে, ঠিক আছে? তুমি ভাত অল্প করে দিয়েছো তো? হ্যাঁ, ওই তো। এই বৌদি, আমি এতগুলো করে কি করে খাবো? খেতে হবে। আরে এই যা খেয়ে নে এখন, পরে আর খেতে পারবো না। না, বিয়ের দিনটা শুকিয়ে থাকতে হবে, সেই জন্য এখন খেলে বিয়ের দিনটা খিদেটা লাগে না। ও, এখন থেকে খেলেই পেট ভরে থাকবে? হ্যাঁ, ওই তুলির আইবুড়ো ভাত সাজাচ্ছি, আমি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। এদিকে সব রান্না করেছে, মা করেছে, বৌদি গুছিয়ে দিয়েছে, এগুলো প্লেটেও তুলে রেখেছিল, আমি শুধু ধরে দিলাম। আর এই যে ফুলটা বাড়ি থেকেই এনেছিলাম,
এখন সেই ফুলটা সাজিয়ে দিচ্ছি সব গুছিয়ে। এগুলোকে মানে এইগুলো আজকে তুলিকে সব খেতে হবে। হ্যাঁ তুমি বসে থাকো, বসে থাকো না। যতটা পারবো ততটাই খাবো। ঠিক আছে? একদম। ঠিক আছে? ওরে বাবা। তুমি বসে পড়ো এবারে। যে ফাইনালি সব গুছিয়ে দেওয়া হয়ে গেছে। ভাত, এখানে 7 রকম ভাজা আছে, মাছ ভাজা, আলু ভাজা, লাল শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে সিম ভাজা, এটা কুমড়ো ফুলের বড়া, আর এদিকে আছে ডাল মাছের মাথা দিয়ে, পটল চিংড়ি আছে, মাছের কালিয়া, চাটনি, পায়েস, মিষ্টি, দই, পাঁপড়, জল। ওকে, এই যে বসে গেছে খেতে। খা। ওই যে ফুলগুলো সাজিয়ে, এই কটা ফুল বেশি ছিল, এখন আমি আমার পাত্তায় সাজিয়ে দিচ্ছি। মেয়ে হাসছে। আজকে আমার বিবাহ বার্ষিকী না, বাংলা। রীতিশা তোর খাবারটাও নিয়ে আয়, তোরটা সাজিয়ে দি। এই যে আমি আমার থালা সাজিয়ে নিয়েছি, শুধু ফুলগুলো ভাতেই হয়েছে। যতটা দে। হ্যাঁ, তোমাকে বলে থাকলো সবাই কালকে চলে যাবে আমাদের বাড়িতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু রেস্ট নেব, আবার কালকের জন্য আজ থেকে প্রিপারেশন নিতে হবে। হেভি খেয়েছে বেচারা, খেয়ে দিয়ে আর উঠতে পারছে না, নড়তে পারছে না। আর হ্যাঁ, ওই পাপাইদা আসছে, ও আছে এখানে, তাই আমাদেরকে একটু দিয়ে আসবে। আমরা বাড়ি এসে গেছি, মার সাথে বসে এখন গল্প করছি, দিন একটু রেস্ট নেব। আর ঘুমাচ্ছিল। পাপাইদা দিয়ে গেছিল, পাপাইদার জন্য আমার পান বানিয়ে দিল, ওই জন্য বাবা ডেকে দিয়েছিল। 4টে বাজে, এখন আর ঘুমাবো না, এখন একটু চুপচাপ শুয়ে ফোন ঘাটবো। ফাইনালি এতক্ষণ পরে আমার সময় হলো একটু মেহেন্দি করার। মেহেন্দি পরার ইচ্ছা হয়েছে, বাবা এনে দিয়েছে মেহেন্দিটা, এখন মেহেন্দি পরবো। আর গায়ে আমি কাপড়টা দিয়ে রয়েছি, কারণ আমার চাদরটা ভিজে রয়েছে, কেচে দেওয়া হয়েছে, ওটা ভিজে রয়েছে, তো সেই জন্য আমি গায়ে কাপড় দিয়ে রয়েছি। আর হচ্ছে আমি না যেমন থাকি নর্মালি সেইভাবেই ব্লগে আসি। আমার আর ওই চুল আঁচড়িয়ে একটু লিপস্টিক পরে বা লিপ বাম দিয়ে আমার আর এই এনার্জি থাকে না, তো আমি যেমন থাকি বাড়িতে সেইভাবেই চলে আসি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কালকে আমাদের বাড়িতে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে, আজকে তো বাংলার ডেট ছিল, কালকে ইংলিশের, তো টুকটাক ঘরোয়াভাবেই কিছু খাওয়া দাওয়ার প্ল্যান আছে। তো সেটাই, তার জন্যই হচ্ছে অনেক কাজ ছিল, মানে সবজি কাটা টাটা, সেগুলো আমরা আজকেই গুছিয়ে টুছিয়ে রাখছিলাম, তো সেখানেই হেল্প করছিলাম সেই সন্ধ্যা থেকে। তারপরে ও বাড়ি আসলো, ওকে খেতে দিলাম, ও আবার একটু বেরোলো, একটু পরেই চলে আসবে। আর এখনও মা আর তুলি তো গোছাচ্ছে, আমি আসলাম কারণ মেহেন্দিটা পরবো বলে। আমার খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি, কারণ পরে আর হাত ধোবো না, এটাকে এইভাবেই রেখে দেবো, রাতও মানে শুকিয়ে গেলে এইভাবেই ঘুমিয়ে পড়বো, হাত আর আজকে ধুবো না। তো যাই হোক, এখন মেহেন্দিটা পরি, বেশি বকবো না, নাহলে আমার মেহেন্দি শুকাবে না। ম্যাডাম রাত্রেবেলা একা একা বসে মেহেন্দি করছে নিজেরটা। হ্যাঁ, কেমন হচ্ছে? দুর্দান্ত। এত ট্যালেন্ট তোমার মধ্যে যে লুকোনো আছে, সেটা আমি যদি মানে আগে জানতাম। এটা হচ্ছে আমার বিয়ের মেহেন্দির, অনেকটা এরকম ছিল ওপর সাইডটা, তো আমার হাতে সময় নেই, এখানে কিছু করিনি। ওপর সাইডটা যেহেতু আমাদের ক্যামেরাতে শো হয়, তো সেই জন্য ওপরটা করলাম। সময় থাকলে নিচটা করবো না কেন, করেই নেব, আজ না হয় কাল, বাট আপাতত ওপরটা করলাম। এই ধাপটা একটু শুকিয়েও গেছে, আর এই আঙুলগুলো করছি। আমার মেহেন্দি এই সাইডটা ডান, আর এই সাইডে ভাবছি শুধু একটা ওরই নাম লিখবো, আদার্স আর কিছু হয়তো নাও করতে পারি, ও লিখে দেবে, মানে পুরো ফালতু হবে আমি জানি। তুমি দাও না, দেখো না ফালতু হয় তাহলে আমি করে নিচ্ছি। না, আমি চাই তো করতে দাও একবার। এই যে আর এখন শেষ হয়নি, এখন কাজ বাকি আছে। এই যে ওর হাতে আমি আমার নাম লিখেছি শিল্পা, আর ও তো বলছে কি এজটাকে খাওয়া হয়নি, আরে ওইভাবেই আমি লিখেছি একটু লম্বা করে। তুমি রোগা লম্বা তাই,
আমি মোটা তাই লিখেছি, দেখো মোটা। আর না, তুমি ভালোই লিখেছো, আমি তো ভেবেছিলাম ভালো হবে না, ভালো হয়েছে। এই যে আমার এই মেহেন্দিটা তুমি একটা ডিজাইনারকে বলছো তুমি ভালো লিখেছো? হোয়াট ইজ দিস? সেটাই আমি ওটা ভুলে গেছিলাম। না, এই সাইডটা একটু খালি খালি লাগছে, দেখি এই সাইডটা যদি কিছু ডিজাইন আসে করবো, না হলে আর করবো না। আজকের মতন এন্ড। 11:15 বাজে। আজকের দিনটা আমাদের অনেক কিছু বলছি। আজকে হচ্ছে বুধবার, আর আমাদের বিয়ে হয়েছিল মঙ্গলবারে। বিয়ের পরে আমি বুধবারে এ বাড়িতে প্রথম আসি, তো আজকে সেটা। আর হচ্ছে আজকে 11ই অগ্রহায়ণ, বাংলায় আমাদের 11 তারিখে বিয়ে হয়েছিল, তো আজকে আমাদের বাংলায় বিবাহবার্ষিকী। আর ইংলিশে হচ্ছে 27 তারিখ, যেদিন হচ্ছে আমার মেহেন্দি সকালে হয়েছিল, আর আইবুড়ো ভাত রাতে হয়েছিল। তো মেহেন্দি আর আইবুড়ো ভাত হচ্ছে 27 তারিখ, মানে সেটাও আজকের দিনে। তো আজকে আমাদের আজকের দিনটায় আমাদের তিনটে জিনিস হয়েছিল, সেটা আগের ইয়ারে। এই যে ডেটগুলো চেঞ্জ হয়, এটা 2 দিন ধরবে না কোন দিন ধরবে, এটাই ভুলে যায়। বাবা প্রথমে বলছিল যে বাংলায় বাংলায় ওরা যাওয়া হলে আমার মা বাবা সবাই বাংলাটাই ধরে, কিন্তু এখন সব ইংলিশ ধরে। আর ও তো আজকে ছুটি নেয়নি, তো সেই জন্য আজকে আর তেমন আজকে কিছুই করা হলো না। আজকে সব গোছানো হলো, আর আজকে একদিকে ভালো হয়েছে, তুলি আইবুড়ো ভাতটাও খেতে পারলো ওই বাড়িতে। যদি আমার এ বাড়িতে হতো তাহলে আবার 2 দিন লেট হয়ে যেত, আর লেট হলে কোনো ব্যাপার ছিল না সেটা, বাট একটু সময় পেয়েছে, মা হালকা আছে, তো ওকে আইবুড়ো ভাতটা খাই দিল। আর কি, দেখা হচ্ছে কালকে আমাদের ঘরোয়াভাবে ছোটো করে কিছু খাওয়া দাওয়া, কিছু অনুষ্ঠান রয়েছে বাড়িতেই, অনুষ্ঠান বলতে হ্যাঁ ওই বিবাহবার্ষিকী হিসাবে। আর এই ব্লগটা এখানে এন্ড করছি, এখন গিয়ে ঘুমাবো কারণ কালকে সকালে উঠতে হবে। এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।